এই সেই সঞ্জীবনী জুস যেটা খেলে পরে তোমার চুল পড়া বন্ধ হবে, স্কিন ইয়াং আর গ্লোয়িং হবে, শরীরে বড় কোনো রোগ দানা বাঁধতে পারবে না। ডাক্তার থেকে সাধু প্রত্যেকে রেকমেন্ড করে এই জুসটা। ভিডিওগুলো তোমরাও দেখে থাকবে, তবে এই জিনিসটি ছাড়া জুসটি তুমি খেতেই লাগবে। কী কী লাগবে একবার চোখটা বুলিয়ে নাও। আর মিথ্যা কথা কেন বলবো বোন, জুসটা এত টেস্টি জানলে মনে হচ্ছে যেন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আমি 1 মাস হয়ে গেল ওই জুসটা খাচ্ছি। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতার কী কী গুণাগুণ আছে সেটা একবার দেখে নাও, কারণ যেহেতু খাবার জিনিস সেহেতু গুণাগুণ না দেখে পরে কখনোই খাওয়া উচিত নয়। কারি পাতায় আছে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন সি, বি, এ। ব্লাড সুগার আর কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করে, হজম ক্ষমতা বাড়ায়, আর ত্বকের জন্য চুলের জন্য কারি পাতা কত ভালো সেটা তো আমরা সবাই জেনে গেছিলাম। এইবারে আসি আমলা। আমলাতে প্রচুর ভিটামিন সি আছে, রোগ প্রতিরোধের ক্ষমতা বিশাল, পুষ্টিতে ভরপুর, হার্টের রোগ ঠিক করতে পারে, ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা রাখে, ডায়াবেটিস রোগী যারা তাদের তো আমলা বিশাল দরকার। চুলের জন্য যে কী কী উপকার করে সেটা আর বলার অপেক্ষা রাখে কি বলো দেখি। এইবারে আসি বিটে। বিট যাদের হিমোগ্লোবিন কম তাদেরকে তো বিট খেতেই বলে। তারপরে তোমার রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইমপ্রুভ করে, অনেক গুণাগুণ। আর এই আদার রস তুমি যদি চুলে লাগাও তোমার টাকেও চুল গজানোর ক্ষমতা রাখে, খুশকি দূর করে দিবে। আদা খেলে তোমার স্কিনটা ইয়াং থাকবে, টান টান থাকবে। তুলসী পাতা সাধারণ সর্দি, ফ্লু, জ্বর, হাঁপানি, স্ট্রেস, ডায়াবেটিস, হৃদরোগ, ম্যালেরিয়া, লিভারের রোগ, ডায়রিয়া, অনিদ্রা সব চিকিৎসায় তুলসী পাতা উপকারী। প্রত্যেকটা উপকরণের গুণাগুণ আমরা জেনে নিয়েছি। এবারে কতটা পরিমাণ লাগবে সেটা কিন্তু অবশ্যই জানা দরকার। এইখানে 3টে আমলাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর 1/2 ইঞ্চির মতো আদা নিয়েছি, সেইটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তারপরে নিয়েছি অর্ধেকটার মতো বিট, বিটটাকেও কুচি করে নিয়েছি। এটা আমি একজনের মাপ বলছি, শুধু আমি এখন খাবো সেই জন্য আমি একজনের মতো এটা তৈরি করছি। 5টা তুলসী পাতা নিয়েছি, কেউ চাইলে পুদিনা পাতাও দিতে পারো। 10 থেকে 12টা নিয়েছি আমি কারি পাতা, খুব ভালো করে ধুয়ে পরে তারপরে এরকম কাঁচা কারি পাতাটা কিন্তু নিতে হবে, শুকনো কারি পাতা হলে কিন্তু হবে না। এইবারে যেটা নিতে হবে সেটা হচ্ছে গুড়। গুড়ের 3-4টে টুকরো আমি নিয়ে নিয়েছি। গুড় ছাড়া এই জুসটা খাওয়া কিন্তু খুব মুশকিল। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে সেরকম এই গুড়ের মাপটা নেবে, আর না হলে যেহেতু আমলা আছে বুঝতেই পারছো টেস্টটা কেমন লাগবে। তারপরে নেবো আমি 4 চামচের মতো জল, 4 চামচের মতো নেবে, খুব কম করে নেবে, না হলে অনেক বেশি জুসটা তৈরি হয়ে গেলে না সেই যে বললাম কোল্ড ড্রিঙ্কসের মতো টেস্টটা সেইটা হবে না। মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে ছাঁকনি করে ছেঁকে নিয়েছি। এবারে কখন কিভাবে এই জুসটা খেতে হবে সেইটা হচ্ছে আসল। এইখানে আমাদের তৈরি হয়ে গেছে সেই সঞ্জীবনী জুস, যেটা সবাই খেতে বলে, ডাক্তাররাও বলে, সাধু বাবারাও বলে, আয়ুর্বেদিকও বলে, সবাই খেতে বলে। আর এটার কোনো সাইড ইফেক্ট নাই, কোনো প্রবলেম নাই। এই জুসটা আমি সকালবেলাতে ঘুম থেকে উঠে 2 গ্লাস হালকা গরম জল খাই, তারপরে এই জুসটা খেয়ে পরে তারপরে মুখ টুক ধুয়ে নিই। এই জুসটা খাওয়ার 30-40 মিনিট পর তুমি ব্রেকফাস্ট করবে। জুসটা খেয়েই কিন্তু কোনো খাবার না খাওয়াই ভালো। যেগুলো বলেছে ভিডিওতে সেরকমই আমি মেনে চলছি। আজ 1 মাস হয়ে গেল জুসটা খাচ্ছি। এই জুসটা খাবে, স্কিনের গ্লো ফিরে আসবে, চুল পড়া বন্ধ হবে, কত যে রোগ নিরাময় করবে সে তো সবই আমি ভিডিওতে বলে দিয়েছি। তোমরা খেয়ে দেখো, আর খুব টেস্টি। এমনি কাঁচা আমলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, কিন্তু কষা বলে আমরা খেতে পারি না, কিন্তু এই জুসটা করে খাবে, দারুণ দারুণ লাগবে।